আলাইকুম। আমি শরফুদ্দিন আলম তুষার। সর্বপ্রথম আমি জাভি সফটওয়্যার সকলকে আন্তরিকভাবে থ্যাংক ইউ জানাবো যে আমাকে এরকম একটি টাস্কে পার্টিসিপেট করার সুযোগ দেওয়ার জন্য। এবং তাহলে আমি এখন শুরু করছি। সর্বপ্রথম আমি আমার এই প্রজেক্টের যে ফোল্ডার স্ট্রাকচার এটা নিয়ে ব্রিফলি একটু ধারণা দেব। দেন আমি আমার মেইন এক্সপ্লেনেশনসে চলে যাব যে আমাদের এই হোম পেজ যেটা আমরা দেখতেছি স্কুল অল প্রোডাক্ট, এই পেজটা ঠিক কীভাবে কাজ করতেছে, এটার জন্য আমি কী কী অ্যাপ্রোচ অ্যাপ্লাই করেছি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার আর্কিটেকচার্স কিছুটা ক্লিন আর্কিটেকচার্স। এখানে আমাদের মেনলি আমার আর্কিটেকচারটা ক্লিন আর্কিটেকচার্স, বাট ফুলফিল না। আমাদের আর্কিটেকচার্সের মধ্যে ডাটা ডোমেন প্রেজেন্টেশন সেপারেট আছে। আমাদের ইউআইগুলো আমাদের প্রেজেন্টেশনসের মধ্যে, বিজনেস লজিকগুলো ডোমেন লেয়ারে, এবং সোর্স এবং যে এপিআই কল সেটা আমাদের ডেটা লেয়ার থেকে হচ্ছে। আর কোর আমাদের ফুল অ্যাপের মধ্যে যে বিষয়গুলো বারবার আমরা ইউজ করতেছি এগুলো আমাদের কোরের মধ্যে রাখা আছে। ডিপেন্ডেন্সি ইনজেকশনস, রাউট, সাম সার্ভিসেস লাইক লোকাল স্টোরেজ সার্ভিস, তারপর নেটওয়ার্ক সার্ভিস। স্ন্যাক বার অলসো ইজ এ সার্ভিস হিসেবে ইউজ করেছি আমি, যেন বারবার স্ন্যাক বার দেখাতে না হয়, এবং কিছু ইউটিলস, থিম কনস্ট্যান্ট, মেইন কোর। ওকে, that's all about core. And then let's move with the data layer. ডেটা লেয়ারের মধ্যে আমাদের এখানে জাস্ট মডেল আর রিপোজিটরিজ আছে। আমাদের ডেটা সোর্স সেপারেট করা হয়নি, কারণ ডেটাগুলো আমাদের আলটিমেটলি যে ডেটাগুলো আছে এপিআই থেকে আসতেছে। আমি এপিআই থেকে, এই জন্য আর আমি ডেটা সোর্স সেপারেট করিনি এখানে। ডোমেনের মধ্যে আমাদের এখানে ডোমেন লেয়ারের মধ্যে 3টি ফোল্ডার থাকবে। আমাদের এন্টিটিস, কন্ট্যাক্ট এবং ইউজ কেস। মেনলি বিজনেস লজিকের জন্য আমাদের যে ইউজ কেসগুলো ওগুলো আমাদের ইউজ কেসের মধ্যে আছে। আর এন্টিটিস ইউআই সরাসরি মডেলের উপর ডিপেন্ড না করে যেন মিডল লেয়ারের উপর ডিপেন্ডেন্ট থাকে। এখান থেকে আমরা যেটা এন্টিটিস আমাদের অতটুকুই থাকে যেটুকু আমাদের ইউআই ডিপেন্ডেন্টস। সো রিপোজিটরিজ আমাদের জাস্ট কন্ট্যাক্টগুলো, যে ডেটা লেয়ার আর ডোমেন লেয়ারকে কানেক্ট, ইউজ কেসকে কানেক্ট করার জন্য আমাদের যে রিপোজিটরিগুলো, এখানে রিপোজিটরিজ। ওকে, মেইনলি লেটস ফোকাস অন দ্য প্রেজেন্টেশন লেয়ার। সো এখানে আমাদের হোম পেজ, কারেন্টলি আমার প্রজেক্টে এই মুহূর্তে ইউআইয়ের জন্য এই লগ ইন স্ক্রিনটা এখন অ্যাড করা হয়নি। আমি এটা খুব শীঘ্রই অ্যাড করে সাবমিট করব। সো আমি কারেন্টলি 26 তারিখে রেকর্ডিংটা করতেছি। সো আমার জাস্ট এখানে এই মুহূর্তে এই হোম পেজটাই করা হয়েছে। টাস্কের মধ্যে আমার হোম পেজ এবং প্রোফাইল পেজের একটা এপিআই কল করতে বলা হয়েছিল। সো আমি এখানে প্রোফাইল পেজের একটা নর্মাল একটা জাস্ট এপিআই কল করে রাখছি, নো ডিজাইন। সো এখানে আমাদের যে হোম পেজ, হোম পেজের মধ্যে আমাদের স্কোরটা কিছুটা এরকমভাবে বলা হয়েছে যে টাস্কটা আমার এখানে ওপেন আছে, যে আমি যেটুকু আর কি টাস্কটা পরে বুঝতে পেরেছি যে আমাদেরকে একটা কলাপসেবল হেডার্স রাখতে হবে, মানে একটা ব্যানার বা সার্চ বার যে কোনো একটা লেখা। আমি এক্ষেত্রে জাস্ট সিম্পল একটা লেখা রাখছি, যে এই লেখাটা যখন আমি স্ক্রল করব এটা স্কিপ হয়ে যাবে, চলে যাবে, এবং এটার সাথে আমার এখানে আছে একটা আপনার ট্যাব বার। এই ট্যাব বারটা স্টিকের সাথে আটকে যাবে, পিন হয়ে যাবে স্টিকি। a tab bar becomes sticky when the headers collapse. headers collapse হওয়ার সাথে সাথে আমার অ্যাপ বারটা পিন হয়ে যাচ্ছে। আর ফুল ইউআর মধ্যে আমার একটি ভার্টিক্যাল স্ক্রলার আছে, কারণ মাল্টিপল স্ক্রল থাকলে আমরা প্রপার আউটপুটটা পাবো না। যদি আমাদের এখানে একটা স্ক্রল থাকতো জাস্ট গ্রিড ভিউর মধ্যে, স্ক্রলের মধ্যে স্ক্রল থাকতো, আমাদের ইউআইটি একটু জাম্প এবং কনফ্লিক্ট হতো, এজন্য আমরা এই বিষয়গুলো রাখিনি। টাস্ক ওয়াইজ আমাদের এখানে রিসেট টু জাম্প স্টার্ট পজিশন ট্যাব যখন আমি সুইচ করব তখন আমার এটা টপে যেতে পারবে না। সো কারেন্টলি আমি দেখাচ্ছি যে আমি একটা জায়গাতে স্ক্রল করলাম এবং আমি যখন ট্যাব সুইচ করলাম আমার এটা টপে চলে যাচ্ছে না। অ্যান্ড কারেন্টলি এটা বোঝাও যাচ্ছে না যে আমার এখানে আজও ট্যাব সুইচ হচ্ছে কিনা, বিকজ আমার 3টা পেজের যে ট্যাব আমি সেম ডেটাই রেখে দিয়েছিলাম। এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ট্যাব ভিউ আমি 3টা জায়গাতে সেম ডেটা ইউজ করার ফলে আমার এখানে মেনলি এই ইফেক্ট আমার
বোঝা যাচ্ছে না যে আমার মেইনলি কি। যদি আমি এখানে চেঞ্জেস করি তাহলে আমরা বুঝতে পারবো সেম ডাটা, বাট এটা অ্যাটলিস্ট উপরে যাবে না যেরকমটা আমাদের টাস্কে দেওয়া আছে, কারণ এখানে আমাদের ইউজ করা হয়েছে নেস্টেড সিলভার উইজেটস, নেস্টেড সিলভার স্কোলবার, যার মধ্যে আমাদের দুইটা কন্টেন্ট, একটা হলো সিলভার বিল্ডার আর একটা হলো আমাদের বডি। যেহেতু দুইটা ইন্ডিভিজুয়াল স্কুল এবং দুইটা ইন্ডিপেন্ডেন্টলি এখানে কন্ট্রোল হয়, এই জন্য আমাদের একটা হলো ইনার স্কুল আর একটা হলো আউটার স্কুল। সো ফার্স্ট অফ অল আমার এখানে একটা অ্যাপ বার অ্যাড করেছি আমি, যে সিলভার অ্যাপ বার, যেটা পিন করে দিছি। এটা বেসিক্যালি অ্যাপ বার না রেখে যদি আমি বাইরে বডির উপরে আমি অ্যাপ বার হিসেবে রাখতে পারতাম সেপারেটলি, সেক্ষেত্রে সিলভার অ্যাপ বারের প্রয়োজন হতো না আমার। বাট আমি জাস্ট নর্মাল এখানে একটা সিলভার অ্যাপ বার রাখলাম, যেটা স্ক্রল করলে পিন হয়ে যাবে, পিন হয়ে যাবে। আলটিমেটলি এটা সবার টপে আছে, দ্যাটস ওয়াই এটা স্ক্রলও হবে না। বাট নেক্সট যে অ্যাপ বারটা, এটা আমি জাস্ট একটা স্পেসের জন্য ইউজ করছি, যে আমি এটার পরিবর্তে ইউজ করতে পারতাম এখানে সিলভার বক্স অ্যাডাপ্টার, এটা ইউজ করতে পারতাম। এটা ইউজ করলেও আমার এক্ষেত্রে কাজ হয়ে যেত, একটা স্পেস চলে আসবে, জাস্ট একটা স্পেসের জন্য, একটা কন্টেনার বিহেভিয়ার্সের জন্য এটা আমি অ্যাড করেছি। যে এটা একটা ফিক্স হাইট দিয়ে দিয়েছি 160, অ্যান্ড এটার মধ্যে কন্টেন্ট থাকবে ব্যানার, অ্যান্ড ব্যানার অনলি হিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা আমাদের সিম্পল স্টেটলেস একটা উইজেটস অনলি, জাস্ট একটা নর্মাল স্টেটলেস উইজেটস, আর এটার হাইট কিছুটা 180 এর মধ্যে ফিক্স হয়ে যায়। আর অ্যাপবার রাখার এখানে আরেকটা সুবিধা হলো, যদি কোনো কারণে আমার এখানে একটু ফ্লেক্সিবিলিটির প্রয়োজন পড়ে স্কুলটার মধ্যে, লাইক একটু হাইটটা একটু বেশি নিতে প্রয়োজন হতে পারে 180 অর সামথিং, এবং মিনিমাম হাইটটা আমার একটু কম নেওয়ার প্রয়োজন হতে পারে লাইক 0। সো এই ক্ষেত্রে আমি একটা সেপারেটলি এতটুকুর মধ্যে আর একটা স্কুলের মতো ইফেক্ট কাজ করবে আমাদের, যে উপর থেকে নিচে একটা ক্লোজ হচ্ছে, এটা একটা স্মুথনেস। সো এই স্মুথনেসটা আমরা যদি শুধুমাত্র কন্টেনারটা ইউজ করি সেক্ষেত্রে আমরা অ্যাচিভ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমার এখানে সিলভার অ্যাপ বার ইউজ করা হয়েছে, যেন যদি আমার এরকম ট্রানজ্যাকশনস প্রয়োজন পড়ে যেন আমরা এটা অ্যাচিভ করতে পারি। বাট কারেন্টলি এটা জাস্ট আমার পাস হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি এখানে 160 রেখে দিচ্ছি, যে আমি যখন স্ক্রল করবো আমার এই কন্টেনারটা পাস হয়ে যাবে। আর যখন এটা পাস হয়ে যাবে দেন আমার এখানে অ্যাপ অবজারভার লেআউট আসবে। আচ্ছা, এখানে আমার ট্যাব ভিউর মধ্যে যে কন্টেন্টগুলো আছে এই প্রত্যেকটা আমার স্ক্রলেবল কন্টেন্ট, এবং অলসো আমার এই যে সিলভারটা আছে এটাও একটা স্ক্রলেবল, সেই জন্য যেন ওভারল্যাপ না হয় তাই এখানে ওভারল্যাপ অবজারভার ইউজ করা হয়েছে। ওভারল্যাপ অবজারভার এনশিওর করে যে একটা লেয়ার আরেকটা লেয়ারের ঠিক পরে আসবে, যেন উপরে চলে না যায়। যদি আমি এই লেয়ারটা ইউজ না করি তো আমার এই যে ট্যাব বারটা আছে এই ট্যাব বারটা এটা নিচে চলে যাবে এবং আমার এই স্ক্রিনটা আউট অফ রেন্ডার বক্স হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাকে এখানে অবজারভার ইউজ করে সেপারেট করতে হবে। অ্যান্ড এখানে যদি আমি প্রত্যেকটা আইটেম দেখি প্রোডাক্ট ট্যাব, সো প্রত্যেকটা প্রোডাক্ট ট্যাবের মধ্যে একটা করে স্কোর কাস্টম স্কোর ভিউ আছে। দ্যাটস ওয়াই এইগুলো প্রত্যেকটা সিঙ্গেল নিজেদের মতো করে স্কোর হচ্ছে। বাট নেস্টেড স্কুল ভিউ যখন আমরা ইউজ করতেছি তখন উপরের ইনার স্কুল অ্যান্ড আউটার স্কুল দুইটা একসাথেই স্মুথলি আমরা ট্রানজ্যাকশনসটা পাবো। দ্যাটস ওয়াই আমার এখানে নেক্সট স্কুল ভিউ, এখানে আরেকটা সিঙ্গেল চাইল্ড স্কুল ভিউর মতোই এটা বিহেভিয়ার হবে, ব্যবহার হচ্ছে। আর সিমিলারলি এখানে আমরা ওভারল্যাপ ইউজ করেছি যেন এই নিচের যে ট্যাবটা আছে এটা হলো আমার একটা গ্রিড ভিউ, এই গ্রিড ভিউটা যেন আমার এই ট্যাবের নিচে না চলে যায়, এই জন্য আমার এখানে ওভারল্যাপটা ইউজ করা। যদি আমি এটা কমেন্ট করে দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই উপরে জাস্ট অল্প একটু জাস্ট কাট হয়ে যাবে, যেন এই সেপারেশনটা না হয়, একটা লেয়ারের উপর যেন আরেকটা লেয়ার না চলে যায়। এই জন্য আমরা যে জায়গাতে আমাদের এরকম সিচুয়েশনস লাগবে আমরা ওভারল্যাপ ইনজেক্টর ইউজ করতে পারবো এবং লেয়ার দুটাকে সেপারেট রাখতে পারবো। ওকে, অ্যান্ড ফাইনালি এখানে জাস্ট লোডিং দেখানোর জন্য আমরা ইউজ করেছি সিলভার টু বক্স। দ্যাটস অল অ্যাবাউট দিস পেজ। অ্যান্ড এখানে আমার যেহেতু আমি 3টা পেজের মধ্যে আমি সেম কন্টেন্ট রাখছি, সো
পুল টু রিফ্রেশ করলেও আমরা অ্যাকচুয়ালি বুঝবো না কারেন্টলি। আর আমি ওয়েবে যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি, আন্তরিকভাবে দুঃখিত। তো এই জন্য আমার এই মুহূর্তে রিফ্রেশটা আমি দেখাতে পারতেছি না। বাট রিফ্রেশের পিছনে আমার লজিকটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি এখানে, যে আমরা যখন পুল টু রিফ্রেশ দেব, যদি আমি ট্যাব 1-এ থাকি, আমার এখান থেকে আমার রিফ্রেশ প্রোডাক্টে একটা ইন্ডেক্স পাস করে দিচ্ছি আমি, যে ট্যাব 1। আর এই ইন্ডেক্সটা ধরে যখন আমি রিফ্রেশ কন্ট্রোলারে চলে যাব, তো এখানে দেখবো যে আমার এখানে একটা লজিক দেওয়া আছে যে কারেন্ট ট্যাব যদি 1 হয় তাহলে আমি 1 নাম্বার ইন্ডেক্সের এই ডাটাটা ফেচ করব। যদি কারেন্ট ট্যাব 2 হয় তো আমি এই ডাটাটা ফেচ করব। সো মানে 3টা আলাদা আলাদা রিপোজিটরি থেকে আমি ইপিক থেকে ডাটা কল করতেছি এখানে। দ্যাটস ওয়াই আমার এই 3টা ডাটা সেম হওয়ার কোনো রিজন নেই। সো যে পেজে থেকে আমি পুল টু রিফ্রেশ করব, এখানে আমার ওই ইন্ডেক্সটা চলে আসবে, ট্যাব কারেন্ট ট্যাবের ইন্ডেক্স। এই যে এখানে আমরা দেখতেছি আমি এই যে ট্যাবের ইন্ডেক্স পাস করে দিচ্ছি, কারেন্ট ট্যাব ডট ইন্ডেক্স। আর এই ট্যাবটা আমার অ্যাসাইন করা আছে এখানে, এই যে ট্যাব কন্ট্রোলারের মধ্যে। এই যে এখানে আমার এটা অ্যাসাইন করা আছে ট্যাব কন্ট্রোলার। আর এই ট্যাবটা আমার এই যে ট্যাব ভিউ ট্যাব বারের মধ্যে। সো ট্যাবের যে ইন্ডেক্সে থাকবে ওই ইন্ডেক্সের ডাটা আমার এখানে পাস হয়ে যাবে, এবং ওই ইন্ডেক্সের ডাটা চলে আসবে পুল টু রিফ্রেশে। অ্যান্ড আরেকটা ফিচার ছিল যে আমরা সোয়াপ করলে আমাদের এটা সোয়াপ হতে হবে। হরিজন্টাল নেভিগেশনস ট্যাব মাস্ট বি সুইচেবল বাই ট্যাপিং এন্ড হরিজন্টাল সোয়াপ। আমি এখানে দেখতেছি আমরা এখানে টিপ দিলে এটা সুইচ হচ্ছে, বাট হরিজন্টাল সোয়াপ হিয়ার I go. Okay, so it is actually swapping, but currently the indexing is not changing because here I forgot to update the state. Here I will update it. Here I will update. আমি এখানে একটা ইন্ডেক্স ধরে নেব, সেই ইন্ডেক্সের উপর বেস করে এগুলার কালারটা আমি দেখিয়ে দেব। Just a simple task, that is I will add it after the record. So I think that's all about this project summary overview. Thank you for your time and considerations.